কোনোভাবেই কোনো বায়াসনেস হওয়ার সুযোগ নাই। তিনি আমার আত্মীয়, তিনি আমার আত্মীয় না, উনি আমার পরিচিত, উনি আমার পরিচিত না, এরকম কোনো কিছুই কিন্তু আপনারা করতে পারবেন না। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে যে আমাকে পাঠানো হয়েছে সরকারের আইনগতভাবে যে দায়িত্ব পালন করার জন্য আমাকে পাঠানো হয়েছে, আমি শুধু সেই দায়িত্বই পালন করব। সেই দায়িত্ব পালন করার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। সেই প্রস্তুতির একটা পর্ব হচ্ছে এই যে আপনাদের যে 9 দিনের যে ট্রেনিংটা। ভালোভাবে তারা কিন্তু সেই দায়িত্ব পালন করেছে এবং কোথাও কোনো ধরনের সমস্যা হয় না। ঠিক আছে, তো এই যে জায়গাটা, এই গৌরবের জায়গা, এটা একটি আদর্শের জায়গা। এটা গৌরবের জায়গা, এটা একটি আদর্শের জায়গা। এই আদর্শের জায়গাটি সমুন্নত রাখতে হবে। মনে রাখতে হবে যখন আমার গায়ে কোনো একটি পোশাক থাকবে, যখন আমাকে সরকার কোনো একটি সুনির্দিষ্ট দায়িত্ব এবং কর্তব্য দেব, আদর্শ মানুষগুলা কীভাবে সমাজের অন্যান্য মানুষদেরকে এই আদর্শ অনুসরণ করে সমাজকে ডেভেলপমেন্ট করতে পারে, সমাজের ভালো কাজে এগিয়ে আসতে পারে এবং খারাপ কাজ থেকে বিরত থাকতে পারে, এটাই কিন্তু মূলত আমাদের ট্রেনিংয়ের উদ্দেশ্য। এর পাশাপাশি আমাদের যে ক্রাইসিস মুভমেন্টগুলো আছে, বাংলাদেশের ইতিহাসে যতগুলো ক্রাইসিস মুভমেন্ট গেছে, প্রত্যেকটি ক্রাইসিস মুভমেন্টে কিন্তু বাংলাদেশ আনসার প্রতিরক্ষা বাহিনী দায়িত্ব পালন করেছে। আমাদের সবচেয়ে বড় যে ক্রাইসিস মুভমেন্টটি লাস্ট গেছে আপনারা জানেন, সেটি হচ্ছে যে গত 5ই আগস্টের একটা সময় আমাদের বেশ কয়েকদিন যখন সরকার ছিল না একবারে, এই সময়টাতে কিন্তু পুলিশের অবস্থা খুব খারাপ ছিল। তখন কিন্তু এই যে আনসার এবং